নমস্কার। আজকের আলোচনা ধ্রুব মহারাজের শ্রী ভগবান দর্শন। ধ্রুবের জন্ম ও বঞ্চনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ অবলম্বনে। ধ্রুব ছিলেন স্বয়ম্ভু মনুর পুত্র। রাজা উত্তানপাদ এর ছোট রানী সুনীতির সন্তান। উত্তানপাদের বড় রানী সুরুচি ছিলেন প্রিয় পত্নী। একদিন ছোট্ট ধ্রুব রাজসভার প্রাঙ্গণে রাজসিংহাসনে বসা পিতাকে দেখতে পেয়ে পিতার কোলের কাছে যেতে চাইলেন, কিন্তু সুরুচি তাকে গর্ব ভরে অপমান করে বললেন, তুমি যদি আমার গর্ভ থেকে না জন্মে থাকো তবে রাজাসনের অধিকার তোমার নেই। যদি রাজা হতে চাও তবে প্রথমে ভগবান নারায়ণের কৃপা লাভ করে আমার গর্ভে জন্ম নিতে হবে। এই কঠোর অপমান শিশু ধ্রুব সহ্য করতে পারলেন না। তার মা সুনীতিকে সব বললেন, কিন্তু তিনিও দুঃখ ছাড়া কিছুই দিতে পারলেন না। ধ্রুবের ত্যাগ ও তপস্যা। ধ্রুব তখন মাত্র 5 বছরের শিশু, কিন্তু ভগবানকে লাভ করার ইচ্ছা নিয়ে গভীর বনে চলে যান। সেই সময় নারদ মুনি তাঁর সামনে এসে বললেন, তুমি ছোট রাজপুত্র, বনে কষ্ট পাবে, ফিরে চলো। ধ্রুব বিনয়ের সঙ্গে বললেন, হে মুনিবর, আমি যার কাছ থেকে সব কিছু পাব তাকে না পেলে আমি কিছুই চাই না, আমায় পথ দেখান। নারদজি তখন তাঁকে অষ্টাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে বলেন এবং কঠোর তপস্যা করার নির্দেশ দেন। ধ্রুবের তপস্যা ও ভগবানের কৃপা। ধ্রুব প্রথম দিনে একবার ফলকে খেয়ে, পরে কেবল জল, তারপর শুষ্ক পাতা এবং শেষে নিঃশ্বাসের উপর নির্ভর করে উপবাস করলেন। পৃথিবী কেঁপে উঠল তাঁর তপস্যার জোরে। দেবতারা বিচলিত হয়ে ভগবানের কাছে গেলেন। ভগবান বললেন, এ ভক্তের তপস্যা আমি আর সহ্য করতে পারি না, আমি নিজেই ধ্রুবের কাছে যাচ্ছি। এই চিত্রের মুহূর্ত ভগবানের আবির্ভাব। চিত্রে যেটা দেখা যাচ্ছে সেটি হলো সেই মহিমান্বিত মুহূর্ত যখন শ্রীহরি নারায়ণ স্বয়ং গরুড়ের উপর চড়ে এসে ধ্রুবের সামনে আবির্ভূত হন। ভগবান 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে দাঁড়িয়ে আছেন। গরুর ফোল্ডেড হ্যান্ডসে দাঁড়িয়ে আছেন। আজ গরুরও মাথা নত করেছেন এই মহাভক্ত ধ্রুবের কাছে। ধ্রুব একটি ক্ষুদ্র বালক, কিন্তু তাঁর মন বিশাল, নিঃস্বার্থ, নির্ভয়, নিঃশব্দ প্রেমে পূর্ণ। ভগবান বললেন, হে ধ্রুব, আমি তোমার ভক্তি দেখে পরম সন্তুষ্ট, চাও কি চাই? ধ্রুব তখন মাথা নত করে বলেন, হে প্রভু, আমি আপনাকেই চেয়েছিলাম। আপনি যখন নিজে এসেছেন আমার আর কিছু চাওয়ার নেই। এই কথা শুনে ভগবান তাকে আশীর্বাদ করেন, তুমি 36,000 বছর রাজত্ব করবে। মৃত্যু হলে তুমি সরাসরি এক মহারশ্মি তারায় পরিণত হবে। তোমার নামেই সেই তারা চিরকাল ধ্রুবতারা নামে জ্বলবে। ধ্রুবতারা এক ভক্তের চিরন্তন স্মারক। আজও ধ্রুবতারা আকাশে স্থিরভাবে জ্বলছে, একমাত্র তারা যা কখনো স্থান পরিবর্তন করে না। এই তারাটি আমাদের বলে দেয়, যে ভক্ত সত্যিকারের ঈশ্বরকে পেতে চায়, ঈশ্বর তাঁকেই প্রথমে খুঁজে নেন।
উপসংহার: ধ্রুব বালক ছিলেন, কিন্তু তাঁর ভক্তি ছিল গগনচুম্বী। আপনাকে আশীর্বাদে পরিণত করে ঈশ্বরকে নিজের হৃদয়ে ধরে রেখেছিলেন। তার মতো আমরাও যদি একাগ্রতা ও নিষ্কলঙ্ক বিশ্বাস নিয়ে ঈশ্বরের পথে এগিয়ে যাই, তাহলে শ্রীহরি নিজেই আমাদের সামনে আবির্ভূত হবেন। আলোচনা সংগৃহীত। ধন্যবাদ।